আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আসলে অস্ট্রেলিয়া থেকে আসার পরেই এত বিজি হয়ে গিয়েছিলাম, কোনোভাবেই টাইম করে উঠতে পারছিলাম না কোনো ভিডিও এডিট করে ভয়েস ওভার দিয়ে পোস্ট করার মতো। তো যাই হোক, ভাবলাম একটা ভিডিও না দিলেই না। আসলে এটা আমার অনেক বড় একটা এক্সপেরিয়েন্স ভিডিও বলতে পারেন। আমি আমার ২ টডলারকে নিয়ে একা ট্রাভেল করেছি, যাওয়ার সময় আসার সময় একাই করেছি। বাট যেটা হয়েছে, যাওয়ার সময় আসলে আমার জাস্ট ২ টা ফ্লাইটই ছিল। একটা হচ্ছে বাংলাদেশ থেকে হংকং, আর একটা হচ্ছে হংকং থেকে ব্রিসবেন। সো ওইটা আমার জন্য খুব একটা প্রবলেম হয়নি, এবং মাঝখানে ট্রানজিট টাইমটা আমার অনেক বড় ছিল, ৬ ঘন্টা। সো ওইটা অনেক সুন্দর মতো আমি পার করতে পেরেছি। বাট যেটা হচ্ছে, আসার সময় আমার ৩টা ফ্লাইট চেঞ্জ করতে হয়েছে। ব্রিসবেন থেকে মেলবোর্ন, মেলবোর্ন থেকে হংকং, হংকং থেকে ঢাকা। এবং আমার ২টা ফ্লাইটের ট্রানজিটই অনেক শর্ট টাইম ছিল। ১ ঘন্টা ৪৫ মিনিট আর একটা ১ ঘন্টা ১০ মিনিট। খুবই শর্ট পিরিয়ড ছিল। তার মধ্যে হচ্ছে মেলবোর্ন নেমে আমাকে ডোমেস্টিক থেকে ইন্টারন্যাশনাল টার্মিনালে আসতে হয়েছে। সো ইট ওয়াজ হেক্টিক। তো আমি আমার এই ফ্লাইটটা অনেক চেঞ্জ করার চেষ্টা করেছিলাম, বাট কোনোভাবে চেঞ্জ করতে পারছিলাম না, কোনোভাবে মিলছিল না। সব প্রায় কাছাকাছি একই রকম ফ্লাইটই ছিল। তো আমি আম যেটা করেছিলাম, আমার ট্রাভেল এজেন্টকে আমি বলেছিলাম যে কোনোভাবে একটা ব্যবস্থা করা যায় কিনা, আমি কোনো অ্যাসিস্ট্যান্স পাই কিনা। তো ওরা বলল ওরকম কোনো সিস্টেম নেই। আমি অ অনেকটা হাল ছেড়ে দিচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, দেখি কিভাবে আসা যায়। এই চিন্তা করতে, করতে আমি ভাবলাম আচ্ছা একটু আমি ওয়েবসাইট গুলাতে একটু ঘাঁটি। আমার ফার্স্ট ফ্লাইটটা ছিল হচ্ছে কান্তাস থেকে, যেটা ব্রিসবেন থেকে মেলবোর্ন। আর এরপরে ২ টা ফ্লাইটই ছিল হচ্ছে আমার ক্যাথে প্যাসিফিকে। তো আমি ক্যাথে প্যাসিফিকে আমার অ্যাকাউন্ট করা ছিল। আমি ওখানে ঢুকে আম আমার যেই টিকেট বুকিং যেটা ছিল, বুকিং এর ওখানে গিয়ে একটু ঘাটাঘাটি করে দেখলাম ওদের একটা অ্যাসিস্ট্যান্ট সার্ভিস আছে, যেটা একদমই ফ্রি। আমি ওখানে ওদের সাথে কথা বললাম, ফার্স্ট রিকোয়েস্ট করেছি, তারপর ওদেরকে মেইল করলাম। মেইল করার পর ওরা জানতে চাইলো যে আমি কি ধরনের অ্যাসিস্ট্যান্স চাচ্ছি। যেহেতু ওরা মেইনলি অ্যাসিস্ট্যান্স গুলো দিয়ে থাকে হচ্ছে এলডারলি, তারপর যারা হুইল চেয়ার ইউজ করে বা প্রেগন্যান্ট অথবা যারা সিক, তাদের জন্য। আমার অ্যাসিস্ট্যান্সটা কেমন দরকার ছিল, আমি তো এর মধ্যে কোনোটাতেই পড়ি না। তো আমি ওদেরকে বলেছি যে আমি আসলে ২ টা টডলার নিয়ে জার্নি করছি। সো আমার যেটা দরকার হবে, আমাকে চেক ইন গেট থেকে বোর্ডিং গেট পর্যন্ত দিয়ে আসতে হবে। নয়তো আমি কোনোভাবেই ফ্লাইট ধরতে পারবো না। আমি একদম শিওর এই ব্যাপারে। পরে দিয়ে ওরা বলল, ওকে, আমরা তোমার রিকোয়েস্ট রাখছি, তুমি চেক ইন গেটে জানাবা। আমি তো এটা যখন আমাকে কনফার্ম করলো, আমি তো এত খুশি হয়েছিলাম, মানে আলহামদুলিল্লাহ, এটা না হলে যে আমি কি করতাম। এরপরে কান্তাসকেও সেম জিনিসটাই করলাম। কান্তাসকে মেইল করলে আমি পাচ্ছিলাম না, ওদের ওয়েবসাইটে কোনো নক করার কোনো সিস্টেম নেই। পরে আমি যেটা করলাম, ফেসবুকে ঢুকে ওদের যে ফেসবুক পেজ আছে ওখানে থ্রুতে ওদেরকে নক করলাম। ৩ দিন পরে আমাকে নক ব্যাক করলো। ওরাও সেম জিনিস জানতে চাইলো কি ধরনের অ্যাসিস্ট্যান্স চাচ্ছি। আমি বললাম, ওরাও সাথে সাথে কনফার্ম করে দিল। আমার তো এত হ্যাপি লাগছিল, কি বলবো। পরে আসার দিন একদম সুন্দর মতো ১ম ফ্লাইটেই আমার চেক ইন গেট থেকে তখন লাগেনি। তখন আমাকে ব্রিসবেনে আমাকে একদম আশরাফ বোর্ডিং পর্যন্ত তুলে দিয়ে আসতে পেরেছে। ওখানে আমার কোনো অ্যাসিস্ট্যান্স দরকার হয়নি। আর এরপরে নামার পরে ওরা আমাকে একদম প্লেনের গেট থেকে নিয়ে এরপরে চেক ইনে, তারপরে ক্যাথে প্যাসিফিক থেকে আমাকে একদম চেক ইন গেট থেকে নিয়ে বোর্ডিং এর প্রত্যেকটার মধ্যে আমাকে হেল্প করেছে। আর ঢাকা আসার পরে আমি ঢাকায় এয়ারপোর্টে মিট অ্যান্ড গ্রিট অ্যাসিস্ট্যান্স আগে থেকে বুক করে রেখেছিলাম। ওনারাই আমার লাগেজ টাগেজ সবকিছু নিয়ে গাড়িতে তুলে দিয়ে এসছে। মানে ইট ওয়াজ সুপার ইজি। আমি এই ব্যাপারে জানতামই না, না জানলে আমার যে কি হতো আমি জানি না আসলে। সো আমার কাছে মনে হচ্ছিল যারা আসলে এরকম টডলার নিয়ে ট্রাভেল করেন তাদেরকে এটা আমার জানানো খুবই দরকার। এটা খুবই ইজি। যদি কারো বুঝতে প্রবলেম হয় প্লিজ আমাকে কমেন্ট করবেন। আমি যতটুকু সম্ভব আমি হেল্প করব। কারণ আমি জানি ২ টা টডলার নিয়ে ট্রাভেল করা কতটা টায়ারিং একটা ব্যাপার। এনিওয়েজ, সো এবং যেটা হয়েছে, ক্যাথে প্যাসিফিক এবং কান্তাস ২ টা ফ্লাইটই আমাকে আলহামদুলিল্লাহ, আমার আসলে ২ টা সিট বুক করা ছিল। একটা হচ্ছে আমার আর আয়েশার।
আর আরো আমার কোলে ছিল, যেহেতু 2 ইয়ার্স হয়নি তখনও। সো ওর জন্য কোনো সিট ছিল না, বাট দে ওয়ার সুপার জেনারাস। ওরা আমাকে 3টা সিট দিয়েছিল। সো আরো একদম শুয়ে আসতে পেরেছে। সো এই তো, মানে আলহামদুলিল্লাহ আমার ফ্লাইট জার্নিটা এত স্মুথ এবং এত ইজি হয়েছে, কি বলবো। সো এটাই এইটাই ছিল এই ভিডিওর মূল বিষয়, আপনাদেরকে জানানো। কারো কিছু জানা থাকলে প্লিজ ডু ইনবক্স অর কমেন্ট। থ্যাংক ইউ সো মাচ।